কি হলো? আপনি মাত্র কিছু একটা তুললেন না? কি আছে আপনার হাতে? দেখান। না মানে নিজেই দেখে নিন। কিছুই নেই। আচ্ছা, আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আজ না খুব সুস্বাদু রান্না হয়েছে আমার বিজয় লাভের সুবাদে। সেই জন্য আপনি অবশ্যই আসবেন। আপনি যদি আসেন তাহলে আপনার জন্য আমার কাছে একটা বিশেষ উপহার আছে। কি উপহার? আর তাও আমার জন্য? হ্যাঁ আছে, আপনার জন্য। আপনি আগে আসুন তো শাম্ভু, খুব ভালো লাগবে। আজ তো আপনি অন্য দিনের থেকে বেশি যত্ন করে আমায় খাবার খাওয়াচ্ছেন। আজ আপনি জয়ী হয়েছেন তো, তাই আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তাই এই রকম ব্যাপার? তাহলে তো আমি প্রত্যেক প্রতিস্পর্ধায় জয়ী হব, যাতে আপনি প্রসন্ন থাকেন আর আমাকে সুস্বাদু খাবার খাওয়ান। নারায়ণ যেন আপনাকে চিরকাল বিজয়ী হওয়ার সামর্থ্য দেন। আশা করি আপনারা সবাই ভোজন করে তৃপ্ত হয়েছেন। যখন গণেশ তৃপ্ত হয়েছেন তখন আমরা সবাই তৃপ্ত হয়েছি। হ্যাঁ, খাবার খেয়ে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। কিন্তু একটা কথা আছে, সেটা যদি আমি বলে দিই তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যাবে। তাহলে আর দেরি কেন করছো গণেশ? বলো কি বলার আছে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সেদিনকে মা রাধার হাতে বানানো মোদক চুরি হয়ে গেছিল। আমি জানি তিনি কে। যিনি আমার প্রিয় মা রাধার নামে চুরির অভিযোগ করার চেষ্টা করেছিলেন। তাহলে বলো গণেশ, কে সেই চোর যে চুরি করেছিল? তুমি শুধু নামটা বলো, আমি এখনই ওকে এমন শাস্তি দেব যে সে চিরকাল মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ বাল গণেশ, আমাদের কৌতূহল শান্ত করুন। এবারে বলেই দিন তিনি কে, যিনি আপনার মোদক চুরি করেছিলেন। আর কেউ নয়, শাম্ভু সেই চোর। জানতাম, আমি আগে থেকেই জানতাম যে এরকম দুষ্কর্ম এই অসভ্য ছেলেটাই করতে পারে। এই আশাই করি আমি তোমার থেকে। এক মুহূর্ত। এইসব আপনি কি বলছেন বালক গণেশ? আমি চুরি করেছি? বাবা, আপনি বালক গণেশকে কি করে বিশ্বাস করছেন? আচ্ছা ঠিক আছে, যদি আমি চুরি করে থাকি তাহলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? বলুন। বাল গণেশ, শাম্ভু তো প্রমাণ চাইছে, উচিত কথা বলছে। হ্যাঁ মামাশ্রী, আমার কাছে প্রমাণ আছে। আমার মুশিকগণ শাম্ভুর কক্ষ থেকে মোদকের টুকরো পেয়েছিল। এবার বলো, এটা 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 কি রকম প্রমাণ হলো? আপনারাই বলুন। যে হতেও তো পারে যে এই চুরিটা বাইরের কোনো ব্যক্তি করেছেন। আর তাতশ্রী, আমার তো এটাই মনে হচ্ছে যে স্বয়ং বালক গণেশ এই চুরি করেছেন। বালক গণেশ, আসল সত্য তো এটাই যে নিজে চুরি করে থাকেন সেই অন্যদেরকে চোর ভাবেন। আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিন। বলুন যে আপনি নিজে কি কখনো চুরি করেন? হ্যাঁ বাল গণেশ, শাম্ভের এই প্রশ্নের উত্তর তো আপনার অবশ্যই দেওয়া উচিত। মামাশ্রী, শাম্ভু আমার নামে মিথ্যে অভিযোগ করার চেষ্টা করছে। আমার ওকে যা বোঝানোর ছিল তা আমি বুঝিয়ে দিয়েছি। এবার আপনি আমাকে অনুমতি দিন।
বাহ শাম্বু বাহ! নিজের দোষ লুকোনোর জন্য তুমি এক নিষ্পাপ বালকের উপর দোষ দিচ্ছ। তা তো সে এক মুহূর্ত। আপনি নিজেও দেখেছেন যে বালক গণেশ এটা প্রমাণ করতে পারেননি যে আমি চুরি করেছি। তাহলে আপনি আমার নামে এই অভিযোগ কি করে করছেন বলুন? শাম্বু, এবার কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও শাম্বু, দাঁড়াও! দাদা দাদা, কানাই, এবার তো শাস্তি দাও ওকে। চিন্তা করবেন না, শাম্বু তার কর্মের ফল অবশ্যই পায়। সঠিক সময় এলে পরে এই কর্মের ফল অবশ্যই পাবে। কৃষ্ণ, এই প্রতিস্পর্ধার পরেও গণেশ নিজের ত্রুটি শুধরে নিলেন না, আর সব সময় নিজের ভুল স্বীকার না করার সুযোগ খুঁজতে থাকেন। এটা তো ওনার পক্ষেই ক্ষতিকারক। কতক্ষণ উনি নিজের চাতুর্যের দুর্ব্যবহার করে পালাতে পারবেন? আমার মনে হয় শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যত বালগণেশের উপর দায়িত্ব আসবে ততই উনি নিজের ভুল বুঝতে পারবেন। এবার শীঘ্রই খুব বড় একটা দায়িত্ব বালগণেশ পেতে চলেছেন। একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যা শুধুমাত্র বালগণেশই করতে পারেন। তবে বালগণেশের তো এই বিষয়ে কোনো ধারণাই নেই। প্রণাম গুরুদেব। গুরুদেব, আমি কি এটা জানতে পারি যে এই মাঝরাতে যজ্ঞ করার বিশেষ কারণটা কি? আজকের এই সময় অত্যন্ত পবিত্র সময়। আজ শ্রাবণ মাসের পূর্ণিমার রাত্রি। সকল গ্রহগণ বিশেষ স্থিতাবস্থায় আছেন। পৃথিবী সূর্য আর বৃহস্পতির মধ্যে রয়েছে। সূর্য এবং বৃহস্পতির প্রকাশ পৃথিবীর উপরে পড়ছে। তার সাথে পৃথিবী সূর্য এবং শনির মধ্যে অবস্থান করছে। আর এমন পবিত্র সময় অনেক বৎসরের মধ্যে একবার মাত্রই আসে। আর এমন সময়ে পৃথিবীতে অত্যন্ত শুভ ঘটনা ঘটে থাকে। আজও নিশ্চয়ই অত্যধিক শুভ কিছু ঘটতে চলেছে। উনি যিনি চতুর্বেদের রচয়িতা, উনি যিনি উপাসনা আর জ্ঞানের মূল তত্ত্বজ্ঞানের অধিকারী, যিনি একই সাথে ব্রহ্মসূত্র রচয়িতা, পুরাণেরও রচয়িতা, যার জন্ম আদিদেব মহাদেব ভগবান শিবের ইচ্ছেতে হয়েছে, যার মৃত্যু কখনোই সম্ভব নয়। তিনি হলেন চিরঞ্জীবী, যিনি সংসারের সব থেকে বড় তপস্বী, যিনি জ্ঞান এবং ধর্মের আরম্ভও বটে এবং সমাপ্তিও। সে ভগবান বেদব্যাস পৃথিবীতে পদার্পণ করছে। কীর্তিমান হও। হে মুনি শ্রেষ্ঠ, আপনার আগমনে পবিত্র হলো এই মাটি। আমি কি আপনার আগমনের কারণ জানতে পারি? আমি এমন এক মহাপুরুষকে খুঁজে চলেছি, যিনি বিদ্বান হবার সাথে সাথে নিশ্চল, নিষ্কপট আর নিরপেক্ষ হবেন। আপনি কি এমন কোন মহাপুরুষকে জানেন ঋষি সন্দীপনী? জানা নেই, কিন্তু যখন স্বয়ং শ্রী হরি এখানে কৃষ্ণরূপে পৃথিবীতে উপস্থিত আছেন, তখন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। উনি তো সর্বজ্ঞ ঋষি শ্রেষ্ঠ। আপনি সঠিক বলেছেন। এবার শ্রীকৃষ্ণই আমাদের সাহায্য করবেন।